সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি বাংলার জমিনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে পালো কিবা রাষ্ট্রে পালো, ঘরে পালো কিবা রাষ্ট্রে পালো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি বাংলার জমিনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পদ্মবিল এলাকার মানুষ, যদি পদ্মবিল আজকে যেই ময়দানে বসেছ, এই ময়দানটার দাম, এই ময়দানটার কত দাম যদি জানতা। কেমনে জানবো? মালিক ডাক দিয়ে বলেন, ও নবী আপনি জানায়া দেন, দুনিয়ার যেই জায়গায় আমি আল্লাহ তার রাসূলের বড়ত্বর কথা বলা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। ওই মুহূর্তের জন্য ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের বাগানের মধ্যে বসে আল্লাহর বান্দাগুলি যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিবি, এক একটা ডাকের বিনিময় আমি রব্বি কাবা এক একটা জান্নাতি ফল বান্দার আমল নামায় বাজেট করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ না, আল্লাহর ফেরেশতাগুলি এই ময়দানটাকে চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া ঘিরে ফেলেছে। একজনের কাঁধের উপরে আর একজন, একজনের কাঁধের উপরে আর একজন, এভাবে করতে করতে আসমান পর্যন্ত পৌঁছায়া যায়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, ওই ময়দানের মধ্যে কেন এত ভিড় করতেছো? আল্লাহর ফেরেশতা ডাক দেয়, রব্বুল আলামিন, দুনিয়ার কিছু বান্দা আপনি রবকে রব বলে স্বীকার করে নিয়ে আপনার নবীর মোহাব্বতের কলিজার উম্মতগুলি দুনিয়ার সমস্ত কাজগুলি বাদ দিয়া ওই ময়দানের মধ্যে বসে আল্লাহ আপনার বড়ত্বর কথাগুলি শুনতেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতা আমার বান্দারা কি চাই? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন ওই বান্দারা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা ওই বান্দারা কি আমি আল্লাহকে দেখছে? না মালিক, আপনি আল্লাহকে কখনো দেখে নাই, আপনার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা শুনিয়া লাও, শুনিয়া লাও, যেই বান্দারা আল্লাহর বানানো জান্নাত দেখে নাই, আল্লাহর বানানো জাহান্নাম দেখে নাই, তারপরও আমি মালিক আমি আল্লাহকে ভয় করিয়া জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, নিজেদের গুনাহ মাফ করানোর আশায় ওই ময়দানের মধ্যে দুনিয়ার সমস্ত কাজকে বাদ দিয়া যেই আল্লাহর গোলামেরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, আমি রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা লাভে আছি নাকি লসে আছি? জোরে বলেন। যারা এখনো আসে নাই তাদের কানে মাইকের আওয়াজ যদি যেয়ে থাকে, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আমিও মুসলমান আপনিও মুসলমান, দুটা পা যদি আগায়া দেন, হাত ধরে বলি, পাও ধরে বলি, এ বান্দা হতে পারে আজকের এই কোরআনের তাফসীর আপনার জীবনের শেষ তাফসীর, হতে পারে এই মাজমা জীবনের শেষ মাজমা, হতে পারে এই দোয়া জীবনের শেষ দোয়া। যদি আপনাকে আল্লাহ মাহবুব বান্দা হিসেবে যদি কবুল হইতে চান, দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়া ময়দানে বসে যান। যারা আসতেছে আসবে, আল্লাহ সবাইকে মাফ করুক, বলেন আমিন। এই ময়দানটার এত দাম, এই কেন বললাম জানেন?
এই ময়দানের মধ্যে আমরা যত সময় বসবো আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত আর সাকিনা নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর কোরআনের মাহফিল, এই গত রাত্র আলোচনা ছিলাম, সেখান থেকেও শুনেছি এই কথা যে কোরআনের মাহফিল আপনারা দেন, যার মন চাবে শুনবে, যার মন চাবে না শুনবে না। এটা নিয়ে তো কোনো জোরাজোরি পাড়াপাড়ির কথা না। আমি বলি অবশ্যই এটা জোরাজোরি পাড়াপাড়ির কথা, কারণ একটা ঘন্টা যদি আপনি দুনিয়াবি কাজে লিপ্ত থাকেন, ওই ঘন্টার মধ্যে কোনটা আপনার ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয় আমরা কি বলতে পারি? জোরে বলেন পারি না। কিন্তু এখানে বসলে সব যদিও না হয় কিন্তু গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ যদি দিই তাহলে আপনাদেরকে বুঝতে আরো সহজ হয়ে যাবে। মনে করেন কেন আমি এই কথা বললাম, চিনি আছে না, এই চিনি যদি এখন আমি ধরেন এই স্টেজে এক পেয়ালা চিনি নিয়ে আসলো, আমি নিজে খাইলাম, আপনাদের মধ্যে একজন রে চাচারে মনে করেন দিলাম, চাচা এক চামচ চিনি নেন। আচ্ছা আপনারা জবাব দেন, এই চিনি উনি খাওয়ার পর ওনার কাছে মিষ্টি লাগবে না তিতা লাগবে? হ্যাঁ জোরে বলেন, মিষ্টি লাগবে। আর একজন চাচাকে বললাম, চাচা আপনি চিনিটা একটু খান, উনি বলল না আমার তো ডায়াবেটিস, আমি খাবো না। মনে করেন আমরা সবাই অনুরোধ করলাম, উনি কিছুতেই চিনি খাইতে চাইলো না। মনে করেন ওনার হাত পা বেঁধে এরপরে গালের মধ্যে কষ্ট করে 2-1 দানা চিনি ঢুকাইয়া দিলাম। আপনারা বুঝে থাকলে জবাব দেন, চিনি তারপরও মিষ্টি লাগবে না তিতা লাগবে? কেন? একজন ইচ্ছা করে 1 চামচ চিনি খাইলো, তাও মিষ্টি লাগলো, উনি খাচ্ছে না, আমরা জোর করে হাত পা বেঁধে তারপরও চিনি খাওয়াইলাম, মিষ্টি লাগলো। তার মানে কি চিনি হাত পা বাঁধে খাওয়াইলেও মিষ্টি লাগে, স্বেচ্ছায় খাইলেও মিষ্টি লাগে, যেমনেই খাবেন মিষ্টি লাগবে। কোরআনের মাহফিলগুলো, কোরআনের আয়াতগুলো, কোরআনের তাফসীরগুলো যদি আপনি স্বেচ্ছায় শোনেন তাও আপনার ভিতরে অ্যাটম বোমার মতো কাজ করবে। যদি আপনি শুনতে না চান, প্রয়োজনে আপনার এই মাহফিল ময়দানে জোর করে বসায়া যদি শোনাই, আমার আল্লাহ যদি কবুল করে ওই আয়াতটা আপনার জীবনের হেদায়েতের জরিয়া হতে পারে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের প্রথম অংশেই ডাক দিয়ে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে কোরআন নামক কিতাব দিয়েছি গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার যুগ থেকে আলোর পথে আনার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী আপনাকে কোরআন নামক কিতাব দিয়েছি গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার যুগ থেকে আলোর পথে আনার জন্য। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিলেন, নবী হে, আপনাকে কোরআন নামক কিতাব দিয়েছি গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য। যদি একটা দৃষ্টান্ত দি দেখেন, এই মাহফিল ময়দানটা আলো দিয়া লাইটিং দিয়া ভরপুর করা, যদি পিছনের দিকে তাকাইল ওইটা তো অন্ধকার। আমার ভাইয়েরা, আমরা যারা এই ময়দানের মধ্যে বসেছি অবশ্যই আলোর মধ্যে আছি, মাহফিলের বাইরে গেলেই অন্ধকার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, দুনিয়ার কোনো মানুষ তার জীবনে কোরআনটা মেনে নেয়, কোরআন অনুযায়ী চলে, কোরআনকে বলে, কোরআনকে পড়ে, কোরআন যদি তার নিজের একেবারে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, এই দেশের সংবিধান পর্যন্ত নিজের আখলাকে আমলে যদি কোরআনকে সাজাইতে পারে, ওই মানুষটাই জান্নাতি মানুষ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা নবীকে কোরআন নামক কিতাব দিয়ে বলতেছে, নবী এই কোরআনটা গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার যুগ থেকে আলোর পথে নিয়ে আসেন। এটা দ্বারা আমরা বুঝলাম এই কোরআন এসেছে এই দুনিয়ার মানুষকে, পথভোলা মানুষকে পথে আনার জন্য, অন্ধকার যুগে আলো দেখানোর জন্য এসেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, নবী যেই সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন ওই সমাজটাকে আলোকিত সমাজ ছিল নাকি অন্ধকার? হ্যাঁ,
আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, মক্কার মানুষগুলি আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতো না। ওই মুহূর্তে মক্কার মানুষগুলি, আমার ভাইরা, 300 সেই যুগে তারা মূর্তি পূজা করত। তারা নামাজের কথা শুনতো না, তারা ইসলামের কথা শুনতো না। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের এই বাণীগুলো তাদেরকে বলে বলে শোনাইলেন, সেই সময় নবী লাঞ্ছিত বঞ্চিত, নবীকে মিথ্যা বলে অপবাদ দেয়া হলো। এক সময় আমার নবী এই কোরআনটা জারি করে যখন হয়ে গেল, আল্লাহ তাআলা ওই মক্কার জমিনে আলোকিত সমাজ দান করে দিল। বলেন সুবহানাল্লাহ। যদি মক্কার মতো এত বড় কাফের বেঈমানের জায়গাটা যদি কোরআন আসার কারণে আলোকিত সমাজ হতে পারে, মদিনাতুল মুনাওয়ারায় কোরআন আসার কারণে যদি সেই মদিনার মানুষ আজকে জান্নাতি মানুষ হয়ে কবরে যাইতে পারে, তাহলে ওই কোরআন যদি আমি হুজুরের মধ্যে ঢুকাই, ওই মানুষটাই তো দামি। ওই কোরআন যদি আপনারা বাসার মধ্যে, পারিবারিক মধ্যে, সমাজের মধ্যে, মহল্লার মধ্যে, এমনকি এই দেশের রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআনটা বসায় দিতে পারেন, সমাজের মধ্যে শান্তি যিনি দিবেন তিনি কে? আরো আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাযী লাইসা জাওফিল কুরআন কাল বাইতিল খরিদ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সিনার মধ্যে কোরআন নাই, নিঃসন্দেহে ওই সিনাটা অনাবাদ জমির মতো। অনাবাদ জমি চিনেন? যেই জমিতে ফসল হয় না, ওই জমির কোনো দাম আছে? কোনো দাম নাই। একটা জমির মধ্যে যদি ফসল না হয়, জমির কোনো দাম নাই। আমার বন্ধুগণ, সুতরাং যেই সিনার মধ্যে কোরআন নাই, ওই সিনার কোনো দাম নাই। সমাজের মানুষগুলো ভালো করে লক্ষ্য করে শুনেন, যেই সিনার মধ্যে কোরআন নাই, নিঃসন্দেহ অনাবাদ জমির মতো। ওই জমি দিয়া যখন ফসলের আশা করা যায় না, যেই সিনার মধ্যে কোরআন নাই, ওই রকম লোক দিয়া সমাজের মধ্যে শান্তির আশা করা যায় না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি বাংলার জমিনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে পালো কিবা রাষ্ট্রে পালো, ঘরে পালো কিবা রাষ্ট্রে পালো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি বাংলার জমিনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? আমার ভাইরা, অনড়াইলের মানুষ বিবেক দিয়া বিচার করেন। কোরআনটারে আজকে সমাজের মধ্যে ঢুকাইতে পারি নাই, কোরআনটারে আজকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই, কোরআনটারে আজকে ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে পারি নাই। দুনিয়ার অশান্তিতে আমি আপনি সকলেই ভুগতেছি। গোটা দুনিয়ার মানুষ আজ শান্তি খুঁজে হন্যে হয়ে বিভোর। এই মানুষগুলো মসজিদের ইমাম সাহেব রেজা কয়, হুজুর আমার জন্য একটু দোয়া কইলেন। ক্যারে কিসের জন্য দোয়া চাও? ওই লোকটা ডাক দিয়া বলেন, আমার সমাজের মধ্যে শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই, ছেলে সন্তান নিয়ে শান্তি নাই। আরে দুনিয়ার মুসলমান, একটি বারের জন্য চিন্তা করেন নাই শান্তি যিনি দিবেন তিনি কে? আরো আওয়াজ দিয়া বলেন তিনি কে? ওই কোরআনটা যদি আমি আপনি প্রত্যেকেই নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে ওই শান্তি নিয়ে আর দৌড়ানো লাগতো না। অটোমেটিকলি আমাদের পরিবারের মধ্যে শান্তি দিবেন মালিক, আমাদের সমাজের মধ্যে শান্তি দিবেন মালিক। এদেশের পার্লামেন্টের মধ্যে যদি কোরআনকে পৌঁছাইতে পারতাম, তাহলে আমাদের এই দেশটা সোনার দেশ হয়ে যেত, এতে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, কোরআন দুইটা লাইন, কোরআন দুইটা।
নীতি আদর্শ নিয়ে গোটা পৃথিবীর জমিনে এসেছে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআন দুইটা পথ নিয়ে দুনিয়ার জমিনে গেছে, একটা হলেন ভালো, একটা হলো খারাপ, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। আমার বন্ধুগণ, দুইটা পথ আল্লাহ তাআলা আমার আপনার সামনে ওপেন করলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যদি তোমার বিবেক বুদ্ধি কাজে লাগাইয়া আল্লাহর হুকুম আহকামগুলো মেনে আল্লাহর গোলাম হয়ে যদি যাইতে পারো, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমাকে সৃষ্টি করলাম, মা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। ওরে দুনিয়ার মানুষ, তোমাদেরকে বানাইলাম একমাত্র রব্বি কাবার ইবাদত করার জন্য। দুনিয়ার মধ্যে যাওয়ার পর এই বান্দারা যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগি দাসত্ব গোলামি করে করে আসতে পারি, ওই বান্দাই তো জান্নাতি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই পথ যদি দুইটার মধ্যে একটা, যদি জান্নাতের রাস্তায় তুমি যাও, আমি আল্লাহর কোনো লাভও নাই, লোকসানও নাই। যদি তুমি নিজের জিন্দেগি গুনাহ করিয়া করিয়া দুনিয়ার জমিন থেকে নিজের জিন্দেগি গুনায় ভরপুর করিয়া এরে বান্দা তুমি যদি জাহান্নামের মধ্যে যাও, আমি আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতি নাই। আচ্ছা, আপনারা বুঝে থাকলে জবাব দেন, আমরা সকলে জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? জোরে কোন, জান্নাতে নাকি জাহান্নামে? দুনিয়ার মানুষ জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। অনড়াইলের মানুষ একটি বারের জন্য তো চিন্তা করলাম না যে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর নিয়ামত এই বান্দার জন্য দিলেন। আল্লাহ বলেন বান্দা, গাছ তোমার কাজে লাগে, এটা তোমার জন্য নিয়ামত। এই সূর্যের আলো বাতাস, গোটা বিস্তীর্ণ জমিন, এই বিশাল আসমান, সব তোমার কাজে লাগে রে গোলাম। এই সবগুলো তোমার জন্য। আমি আল্লাহ তোমাকে একবার তো দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম রবের ইবাদত করার জন্য। কোনোদিন তো এক ফোঁটা বাতাসের জন্য, এক ফোঁটা বৃষ্টির জন্য, এই যে বিশাল আসমানের জন্য 5টা টাকা ভাড়াও তো তোমার কাছে চাই নাই রে বান্দা। এগুলো পাওয়ার পরে যদি রব্বের ইবাদত করতে পারো, তাহলে তোমাদের ওই সমাজের মধ্যে শান্তি যিনি দিবেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি তিনি কে? আমার আপনার প্রত্যেকের রব কি? জোরে বলেন, আমাদের রব কে? ওই আল্লাহ আমাদের আপনাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়া। আল্লাহ বলেন কি মনে করো, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো একেবারে অযথা অনার্থক? না, আমি তোমাদেরকে একেবারেই অযথা অনার্থক বানাই নাই। আমি আল্লাহ দুনিয়ার জমিনে একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে পাঠাইলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এলাকার মানুষ বিশ্বাস করেন যে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইলেন। আল্লাহ বলেন বান্দা, তুমি যদি দুনিয়ার জিন্দেগি পাওয়ার পর এই দুনিয়াটা রং তামাশার খেল তামাশা মনে করো, তাহলে তুমি নিজেই জাহান্নামী হয়ে যাবা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। রে উম্মত, দুনিয়ার মায় দুনিয়ার মোহাব্বতে পড়ো না, দুনিয়াকে ভালোবাসবা, দুনিয়ার মায়াই পড়বা। দুনিয়া দুনিয়া করতে করতে একদিন তুমি এই দুনিয়া ছেড়ে চলে যাবা। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তোমার আমার জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হয়ে দাঁড়াবে এই দুনিয়া। একটু জোরে বলা যাবে কি ঠিক কিনা? তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করুছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বিরাদার সবাই ছিল একে একে
সব হারালো, ঠিক কিনা? তার সবাই ছিল একে একে সব হারালো, তোমাকেও দিতে হবে, তোমাকেও দিতে হবে, কবর পথে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জোর বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম দিলের কানটা লাগায়া শুনেন। কোরআন যদি আমার আপনার জীবনে বাস্তবায়ন হয়ে যায়, ওই মানুষটাই তো সোনার মানুষ হয়ে যাবে। আপনারা জবাব দেন, আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ বলেন, গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ যেমন রব, আমি আমার নবীকে বানাইলাম রহমত। আর নবী হে, আপনাকে কোরআন নামক কিতাব দিয়েছি গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার যুগ থেকে আলোর পথে আনার জন্য। এলাকার মানুষ, এই কোরআন যুগে যুগে যাদের জীবনে লাগছে, সেই মানুষটাই তো সোনার মানুষ হয়ে গেছে। একটা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরি। আমেরিকার জমিনের মধ্যে একজন ডাক্তার, ডাক্তার মোহাম্মদ লৌজ সিং, খ্রিস্টানের বাচ্চাই ডাক্তার, একদিন একটা মারাত্মক হার্টের অপারেশন করতেছে। তার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, নাম তার আব্দুল্লাহ, মুসলমান। ডাক্তার মোহাম্মদ লৌজ সিং মারাত্মক একটা হাড়ের অপারেশন করতেছে। আর এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোষ্ঠের টুকরা আছে, নাম কি বলেন? কল্ব। নাম কি? কল্ব। এই ডাক্তার মোহাম্মদ লৌজ সিং যখন এই হার্টের অপারেশন করতে গেছে, দেখেন এই গোষ্ঠের টুকরার মধ্যে আরবি একটা লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ডাক্তার মোহাম্মদ লৌজ সিং আশ্চর্য হয়ে গেল, এরে এর তো জীবনের প্রথম অপারেশন আমি করলাম, তাহলে এই স্তনের মধ্যে এই যে গোষ্ঠের টুকরা, এই গোষ্ঠের টুকরার মধ্যে আরবি একটা শব্দ লেখা যায়, এটা তো মনে হয় মুসলমানদের একটা কোরআন আছে, ওই কোরআনের কিছু অক্ষর হবে। যাই হোক, তার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তোমার কাছে কথা একখান জিজ্ঞাসা করতে চাই। আব্দুল্লাহ বলেন, জি স্যার বলতে পারেন। তাহলে আব্দুল্লাহ বলতেছে, ডাক্তার লৌজ সিং বলতেছে, আব্দুল্লাহ এই যে বান্দার অপারেশন করলাম, এনার এই বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোষ্ঠের টুকরা, সেটা হলো কল্ব। এই গোষ্ঠের টুকরার মধ্যে দেখলাম আরবি লেখা, কারণটা কি একটু বলবা? মুসলমান আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, স্যার চিন্তায় পড়ে গেছেন অবশ্যই, আমিও তো ভাবতেছিলাম এটা চিন্তা করার মতো কথা। স্যার আমি যদি আপনি আমার কথাটা শুনেন, আপনাকে আমি বলতে চাই। খ্রিস্টানের বাচ্চা ডাক্তার মোহাম্মদ লৌজ সিং ডাকতে বলেন, আব্দুল্লাহ বলো এই লেখাটা লেখলো কে? কারণ এর জীবনের প্রথম অপারেশন আমি করলাম, এর আগে আর কোনোদিন অপারেশন হয় নাই। আব্দুল্লাহ ডাকতে বলতেছেন, স্যার এটা আমার আল্লাহ কুদরতিভাবে ওই বান্দার কলবের মধ্যে তার নাম জারি করে দিছে। বলেন সুবহানাল্লাহ। ডাক্তার মোহাম্মদ লৌজ সিং পাগল হয়ে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ আমি এটা মানতে পারলাম না, মানি না, কেমনে কেমনে আমারে বোঝাও। আব্দুল্লাহ ডাকতে বলেন, স্যার আপনি যদি আমার একটু সময় দেন বুঝায় বলতে চাই। এই বান্দা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, ও মালিকের গোলাম, রবের ইবাদত করে, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করে। এই বান্দার কলবের মধ্যে নাম, রবের নাম ছাড়া আর কোনো নাম হতে পারে না। আল্লাহর বান্দা যখন আল্লাহকে রব বলে স্বীকার করে নিবে, দুনিয়ার কোন মানুষ তার বিপদ আপদ বালা মুসিবতে ফেলাইতে পারবে না। এই বান্দা তো আল্লাহ তাআলার হয়ে গেছে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও স্যার আপনি যদি একটু বুঝেন, আমার বান্দারা, এই বান্দারা যারা আল্লাহর হয়ে যাবে, বরং আল্লাহ তাআলা নিজেই তার বান্দার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। খ্রিস্টানের বাচ্চা মোহাম্মদ লৌজ সিং
ডাক দিয়া বলেন, এর আব্দুল্লাহ, যে আল্লাহ গোটা জগতের মালিক, আমাদের সবার মালিক, যে আল্লাহ বিনা অপারেশনে তার কুদরতি ভাবে বান্দার হাড়ের মধ্যে তার সিফাতি নাম লিখতে পারে, আমি সেই আল্লাহর গোলামি করতে চাই। সুতরাং আমি জাহান্নামী দলে থাকতে চাই না। এরে আব্দুল্লাহ, আমার সঙ্গে সঙ্গে তুমি কালিমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ডাক্তার মোহাম্মদ লৌজু সিং কোরআনের বুঝ আসার কারণে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু কি এখানেই শেষ? কোরআনটা এমন যুগে নাজিল হয়েছিল যেই যুগের মানুষগুলি অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত ছাড়া কিছু বুঝতো না। সেই যুগে কোরআন নাজিল হয়েছে, সেই যুগটা শোনার মানুষ হয়ে কবরে গেছে, কোন সুবহানাল্লাহ। তবে কোরআন শুনতে হলে, কোরআন মানতে হলে খলিফা আবু বকরের মতো দিল লাগবে, জোরে কোন ঠিক কিনা? কোরআন শুনেছিল আবু বকর, যেই কোরআন শোনার কারণে আবু বকরের দিল নরম হয়ে গেছে, নবীর হাতে হাত দিয়া কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু বকর সোনার মানুষ এই যুগের কেন, কোনো যুগেই না। পৃথিবীতে আবু বকরের মতো আমলওয়ালা জিন্দেগি যুগের পরে যুগ হয়ে যাবে, আর কেউ ধারণ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। ওই একই কোরআন শুনেছিলেন আবু জাহাল। কোরআন শোনার পরেই তার শয়তানি বেড়ে গেছে। মুনাফিক আবু জাহেল, বেঈমান আবু জাহেল আমার নবীকে কষ্ট দিছি, আমার নবীকে মোহাব্বত করত, তবে নবীর কোরআনের তেলাওয়াত শুনতো, কিন্তু কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করে নাই। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চালু করে দিলেন। নলিজার টুকরা নবী আমার কোরআনের কথা বলার কারণে আবু জাহেল মনে মনে চিন্তা করলাম, রে ভাতিজা যদি সমাজের মধ্যে কোরআনটা এমনভাবে প্রচার করতে থাকে, এক সময় আবু জাহেলের দলের লোককে খুঁজে পাওয়া যাবে না। ভাতিজা যদি এইভাবে কোরআনের তেলাওয়াত করতে থাকে, তাহলে আমি চাচা আবু জাহেলের দলে কোনো লোক আসবে না। সুতরাং এই কণ্ঠকে বন্ধ করে দিতে হবে। আবু জাহেল চিন্তা করল কি করা যায়। মুহাম্মাদকে ডাকা হলো, এ মুহাম্মদ, ও ভাতিজা, তোমাকে বড্ড মোহাব্বত করি, ভালোবাসি। তুমি তো এতিম, তোমার মা নাই বাবা নাই, আমি তো তোমার মা, আমি তো বাবা। ওরে ভাতিজা, এই আরবের বাদশাহী চাও দিব, সুন্দরী নারী, সুন্দরী গাড়ি, বিলাসবহুল বাড়ি গাড়ি, টাকা পয়সা সব তোমাকে দেয়া হবে। ভাতিজা, একটা কথা মাত্র শুনবা। আবু জাহেলের কথা শুনে নবী আমার ডাক দিয়ে বললেন, চাচা বলেন কি বলতে চান? ওই আবু জাহেল নবীকে ডাক দিয়ে বললেন, ভাতিজারি, এই কোরআনের দাওয়াতটা বন্ধ করে দিতে হবে, কারণ দিনের পরে দিন তুমি কোরআন চালু করে দিয়েছো। একে একে কলিমা পড়তে পড়তে তোমার দলে লোক বেশি হয়ে যায়। এক সময় তুমি যদি এমন করতে থাকো, এ ভাতিজা, আমি আবু জাহেলের দলে কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। সুতরাং তোমার যা কিছু প্রয়োজনে আরবের বাদশাহী তুমি করো, সুতরাং কোরআনটা বন্ধ করে দাও। ও দুনিয়ার মানুষ, বুঝে থাকলে জবাব দেন। আমার নবী টাকার মায়ায় পড়ে নাই, সম্পদের মায়ায় পড়ে নাই, আরবের বাদশাহীর লোভে পড়ে নাই, সুন্দরী নারী, বিলাসবহুল গাড়ি, কোনো কিছুর মায় না পড়ে যেই কোরআনটা নিজের জীবনে বাস্তবায়ন করলেন, ওই কোরআনের মালিক যিনি, আমার আপনার জীবনের মালিক তিনি। জোরে বলেন তিনি কি? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কি? এত চেষ্টা করছে আবু জাহেল, তারপরও কি কোরআনটা থামাইতে পারছে? পারে নাই। রাসূলের সাহাবী হযরত ইবনে মাসউদ কাবার চত্বরে দাঁড়াইয়া কোরআন আল কারীমের তেলাওয়াত করতেছেন। দূর থেকে আবু জাহেল দেখলেন, এরে ওই কাবার চত্বরে দাঁড়ায়া কোরআন পড়ে কে? সঙ্গে সঙ্গে কাছে এসে দেখলেন এইটা রাসূলের সাহাবী হযরত ইবনে মাসউদ। আবু জাহেল ডাক দিলেন, বলেন, ও ইবনে মাসউদ, এত বড় সাহস তোমার! তোমার নেতা মুহাম্মদ গোপনে গোপনে কোরআনের দাওয়াত দেয়, আর তোমার এত বড় কলিজা, তুমি আজকে কাবার চত্বরে দাঁড়াইয়া কোরআন পড়তেছো, এই সাহস তুমি কোথা থেকে পাও? ইবনে মাসউদ ডাকতে বলেন, আবু জাহেল, ও
ও আবু জাহেল ভালো করিয়া শোনো, যেই কোরআন রব্বি কাবা সৃষ্টি করছেন গোটা পৃথিবীর মানুষের জন্য, হেদায়েতের জন্য, সুতরাং আমি আল্লাহর বান্দা হয়ে সেই কোরআন, সেই রবের ইবাদত করব, সেই রবের গোলামি করব, সেই রবের কোরআনের তেলাওয়াত করব। আমি তোমার মতো আবু জাহেলের চিন্তাও মাথায় আনি না। আবু জাহেল রাগান্বিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় মেরে দিলেন ইবনে মাসউদের গালে। ইবনে মাসউদের গালটা ফেটে ফেলকি দিয়ে রক্ত বের হলো। ইবনে মাসউদ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে গালটা হাত দিয়ে চেপে ধরে নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার চাচা আবু জাহেল এই কোরআন পাঠ করার কারণে আমার গালের মধ্যে থাপ্পড় মরেছে। নবী তাকায়া দেখেন গালটা ফেটে ফিলকে দিয়ে রক্ত বের হয়ে গেছে, কলিজা টুকরা। নবী ইবনে মাসউদের মাথায় হাত দিয়া চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়া বলেন, ইবনে মাসউদ, কষ্ট পেও না, চিন্তা করো না, দুঃখ করো না। আমি নবী বলে দিলাম, যেই জমিনের মধ্যে আমার মাসউদের রক্ত পড়েছে আর বেশি দিন নয়, এই জমিনের মধ্যে কালিমার পতাকা পথ করে উড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? সেই জমিনের মধ্যে কোরআন চালু হয়ে গেছে। আবু জাহেল একের পরে এক বাধা দিয়া, বিপদ দিয়া কলিজার টুকরা নবীকে থামাইতে পারলেন না। এরপরে নবীকে হত্যা করেন ষড়যন্ত্র করলেন। আবু জাহেল চিন্তা করে নবীকে কি করে দুনিয়ার জমিন ছাড়া করা যায়। আমার বন্ধুগণ, আপনাদের শুধু দৃষ্টান্ত দিতে চাই, ভালো করে লক্ষ্য করুন, দিলটা তৈল করুন। যেই নবী আমার আপনার নবী, কলিজার টুকরা নবী, নবীকে কাফেররা আর বেঈমানরা চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া ঘিরে ফেলেছে। নবী আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। কাফেররা চিন্তা করলো আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। চতুর্দিক দিয়া বেঈমানের বাচ্চারা নবীকে ঘিরে ফেলেছে। নবী আমার ডাকতে পারেন, আল্লাহ কি করব? কাফের বেঈমান আমার জাত ও গোষ্ঠীর লোক, আমার চাচা আমাকে মারার ষড়যন্ত্র করেছে মালিক। দুনিয়ার কেউ আমাকে বাঁচাইতে পারবে না, একমাত্র তুমি আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা ডাকতে পারলেন, নবী চিন্তা করবেন না, চিন্তা করবেন না, কারণ আবু জাহেল যত ষড়যন্ত্র করুক, আপনারা বলেন সমস্ত কৌশলের মালিক যিনি, তিনি কে? আবু জাহেল যত ষড়যন্ত্র করবে, আপনি নবীকে কিছু করতে পারবেন না। ও নবী চিন্তা করিয়েন না, হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন, সূরা ইয়াসিনের কিছু আয়াত পড়িয়া ফু দিয়া ছিটায়া দেন নবী গো। কাফের বেঈমানদের সমস্ত বালুর কোনা তাদের চোখ পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি মালিকের। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ সেই রবের উপরে তাওয়াক্কাল তো করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের একজন রব আছে, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই রবের গোলামি করার দরকার আছে না নাই? জোরে দুহাত তুলে বলেন আমাদের রব কে? জোরে বলেন রব কে? লিল্লাহে তাকবীর। জোরে বলেন লিল্লাহে তাকবীর। রেখো না মনেতে ভয় বান্দা খুদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন রব কি? আরো আওয়াজ দিয়ে বলেন রব কি? অপরাধী যদি কিছু করেই থাকি,
একটাই অপরাধ, আল্লাহ তোমাকে ভালোবাসি। অপরাধী যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ, তোমার রাসূলকে ভালোবাসি। সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি আমাদের যা আছে সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। একটু জোরে বলেন রব কি? যে রব মুহাম্মদ রে বাঁচায়া দিলেন, ওই রব আপনাকে আমাকে বাঁচাইতে মনে হয় পারে না? জোরে বলেন পারে কি পারে না? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুম হয়ে গেছে, এক মুষ্টি বালু নিলেন, সূরা ইয়াসিনের কিছু আয়াত পড়িয়া ফু দিয়া ছিটায়া দিলেন। সমস্ত কাফের বেঈমানদের চোখের মধ্যে বালুর কোনাগুলি পৌঁছায়া দিলেন। কাফের বেঈমানেরা চোখ ডলতেছে। নবী আমার এই ফাঁকে মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল এত চেষ্টা করেছে এই কোরআনকে ডাবায় দেওয়ার জন্য, এই কোরআনকে একেবারে আটকা করে রাখার জন্য। কোরআনের দাওয়াত কেউ শুনবে না, কোরআনের প্রচার করবে না, এত চেষ্টা করেছে। বলেন আবু জাহেলের চেষ্টা কি কাজে লাগছে? বরঞ্চ সে আবু জাহেল বিশাল মজবার মধ্যে ডাক দেখা, এই তোমরা বলে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শোনো? হ্যাঁ নেতা, কে কেউ শোনে বলো? অমুক যায় তমুক যায়। আজকের পর থেকে কেউ মুহাম্মাদের দরবারে যাইতে পারবা না। যদি কেউ শুনি মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতে গেছো, খবর আছে। আচ্ছা ঠিক আছে, যাব না। সবাই বাড়িতে চলে গেছে। আবু জাহেল চিন্তা করেছে, আজকে সবাইরে ভালো করে শাল্টিং দিয়া দিছি, কেউ যাবে না, আমি যাই। আল্লাহু আকবার বলেন। এই তেলাওয়াত এত মধুর। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের অমীয় সুধা বাণীগুলো পাঠ করত, তখন টাটকা কাফের চোখ দিয়ে অজান্তেই পানি পড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল চলে গেছে। আবু লাহাব চিন্তা করে আজকে তো কেউ যাবে না। আবু জাহেল বলে দিয়েছে, যাই আমি যাই। উতবা সাইবা একে একে সবাই চলে গেছে। কেউ চিপায়, কেউ আপঠালে, কেউ ওই কোনা এই কোনা, এই হয়ে গেছে। হঠাৎ করে যখন কোরআনের তেলাওয়াত শেষ করে দিছে, সব দৌড় মারছে। দেখে যে একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লাগছে। এই কিরা? আবু জাহেল, তুই হ্যাঁ কেন? তুমি না আজকে নিষেধ করছো। একজনের সঙ্গে আরেকজন ধাক্কা লাগে, দেখে যে সবাই চলে গেছে। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তারা কোরআন শুনতো, মজা লাগতো, শুনছে, কিন্তু তারা সেই আবু জাহেল আবু বকরের দিল নিয়ে বসতে পারে নাই, এজন্য তাদের কপালে হেদায়েত জোটে নাই। আবু বকরের দিল নিয়ে বসেছিল, আবু বকর সোনার মানুষ হইয়া কবরে গেছে, দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকিট পায়া কবরে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি সেই কোরআনটা আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে পারি, যুগের পরে যুগ এভাবে করে দিনের পরে দিন সমাজের মধ্য থেকে অন্যায় অবিচার চলে যাবে, সমাজটা শান্তিতে ভরপুর হয়ে যাবে, গ্রামটা শান্তিতে ভরপুর হয়ে যাবে, দেশের মধ্যে শান্তি হয়ে যাবে। সুতরাং যেই কোরআনটা কেউ একতরফা চালু করতে চাই, সমাজের মধ্যে কোরআনটা যিনি বন্ধ করে দিতে চায়, ওই মানুষটা একদিন হারায়া যাবে। সুতরাং কোরআনের রাজ কায়েম করতে দেয় না যারা, এই দেশের মানুষ তারা হতে পারে না। সুতরাং কোরআন যদি মসজিদের ইমাম সাহেবের কাছে দিয়া বলেন, হুজুর শুধু নামাজ আর তারাবির মধ্যে পড়াবেন, মসজিদের ইমাম সাহেবের জন্য কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর মানুষের জন্য, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মক্কি জীবনের এক অনন্য সাহাবী হযরতে মুসাব বিন উমাইর।
এই মুসাব মক্কার জমিনে একজন ধনট্টবান একজন ব্যক্তি ছিল। মুসাবের জীবন দশায় কখনো অভাব অনটনে পাই নাই। হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পোশাকটা গায়ে দিত, এত বড় দামি পোশাক মক্কার মধ্যে কেউ আর গায়ে দিতে পারতো না। আমার ভাইরা, আল্লাহর নবীর সেই সাবি কিতাবের মধ্যে আসছে, রাস্তা দিয়া যখন হেঁটে যেত এত ব্র্যান্ডের একটা ঘিরান বেরোতো, ওই রাস্তাতে মিনিমাম 1 সপ্তাহ পর্যন্ত ওই ঘিরান ছাড়া আর অন্য কোনো ঘিরান পেত না। এত টাকাওয়ালা সম্পদওয়ালা মুসাব সকালবেলা যেই জামাটা গায়ে দিত, বিকালবেলা আর ওই জামাটা গায়ে লাগাইতো না। হযরতে মুসাবের কানের মধ্যে একদিন আওয়াজ ভেসে আসলো, এরে মক্কার জমিনে এমন একটা লোকের আবির্ভাব হয়েছে, সে নাকি কোরআনের দাওয়াত দেয়, সে নাকি কোরআন পাঠ করে করে শোনায়। যায় ওই কোরআনের বাণী শুনতে কেমন লাগে আমি দেখে আসি। হযরতে মুসাব চলে গেলেন, যায় কোরআন শুনতে শুনতে বিভোর হয়ে গেলেন। মুসাবের চোখ দিয়া মনের অজান্তে পানি চলে আসলো। মুসাবের একটা বুঝ হয়ে গেল। মুসাব চিন্তা করে, এরে আমি মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত এত ভালো লাগছে আমার, ও নবী আপনি আসছিলাম এই কোরআন শুনতে, নবী আমার আপনি আমাকে কালিমায়ে শাহাদা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহর নবীর এই অনন্য সাহাবী হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে যুবক ভাই, ভালো করে লক্ষ্য করেন, দিলের কানটা লাগায় শুনেন। আজকে তুমিও তো যুবক, এই যে ঘটনা বলতেছি আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে মুসাবের কথা, সেও তো যুবক মানুষ। শোনো, তোমার জীবন আদর্শ কেমনে বাস্তবায়ন করলা, মুসাবের জীবন আদর্শ কেমনে বাস্তবায়ন করলা শোনো। হযরতে মুসাব কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর এই সাহাবী গোপনে গোপনে তার ধর্ম পালন করতেছে। হঠাৎ করে একদিন সাথী সঙ্গীরা টের পেয়ে গেল, মুসাব ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করে দিয়ে মুসাব নামাজ আদায় করতেছে। হঠাৎ করে একজন মুসাবের মায়ের কাছে খবর দিলেন, ও মুসাবের মা, তোমার সন্তান মুসাব মুহাম্মাদের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসাবের মা মুসাবকে ডাক দিয়ে বলেন, সন্তান আমি তোমাকে বড্ড ভালোবাসি, মুসাব আমি তোমাকে বড় মোহাব্বত করি। আমি কি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কালিমা গলায় পড়ছো। মুসাব বলে, মা তুমি অবশ্যই আমার গর্ভধারিণী মা, আমি তোমাকেও ভালোবাসি মোহাব্বত করি মা। তবে শোনো, মুহাম্মাদের জবানের ওই তেলাওয়াত এত মধুর, যতই শুনতে মন চাই। বলেন সুবহানাল্লাহ। মা ওই তেলাওয়াত যদি তুমি শোনো তুমিও মুসলমান হয়ে যাবা। মা রাগে চিত্তে, এই বেটা তোর কিসের অভাব, টাকার অভাব, সম্পদের অভাব, এই মক্কার জমিনে দ্বিতীয় আরেকজন যুবক দেখাইতে পারবা না। আমি তোমারে যে রকম বড় করছি, এত টাকা পয়সা সব তোমার জন্য, কিসের অভাবে আজকে তুমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়লা। হযরতে মুসাব ডাক দিয়ে বলেন, মা আমার কোনো অভাব নাই, এটা আমি বিশ্বাস করি, স্বীকার করি। তবে মা নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ছি, মুসলমান হয়ে গেলাম। নবীর চেহারা এত সুন্দর, যদি কোনো ব্যক্তি 1 দিন 2 দিন 3 দিন 7 দিনের ক্ষুধা, এই ক্ষুধা অবস্থায় মায়ার নবীর চেহারার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ক্ষুধা নিবারণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিলের কানটা লাগায় শুনেন, হযরতে মুসাব মুসলমান হয়ে গেলেন। তার মাকে ডাক দিয়ে বললেন, মা তুমি যতই বলো, যদি ওই মুহাম্মাদের কালিমা একবার আমি গ্রহণ করেছি, আমার জীবন চলে গেলেও এই কালিমা ছাড়া সম্ভব না। মুসাবকে তার সাথী সঙ্গীরা বুঝালো, তার নিজের পরিবারের লোকরা বুঝালো, কোনো কায়দায় মুসাবকে বাটে আনতে পারে না। কোনো কায়দা না পেয়ে মুসাবকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখেছে। হযরতে মুসাব খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, এত কষ্ট করে তারপরও ওই মুসাব নবীর মহাব্বতে কান্না করে। এভাবে করে দিনের পরে দিন পার হয়ে যায়। মুসাবের মা কলিজার টুকরা সন্তানকে রুমের মধ্যে তালাবদ্ধ করে মা কান্না করে, রে সন্তান আমি বড় মহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। মুসাব
দুনিয়ার জমিনে টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কার আশায় কিসের নেশায়, কার মহাব্বতে, কার ভালোবাসে আজকে তুমি কালিমা পড়লা। মুসাব এখনো সময় আছে, মুহাম্মাদের কালিমা ফিরায়া দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে মুসাব ডাকতে বলে, মা আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমাকে বড় মহাব্বত করো, ভালোবাসো মা। ও মা, একটিবারের জন্য যদি রুমের দরওয়াজাটা খুলে দাও, তারপরে আমি মুহাম্মাদের কালিমা পড়ব, আমি মুহাম্মাদের দরবারে যেতে চাই, ওই নবীর চেহারা দেখতে চাই। মা আমাকে যদি মহাব্বত করো, আমাকে যদি মহাব্বত করো, একটিবারের জন্য ঘরের দরওয়াজাটা খুলে দাও। কলিজার টুকরা মা সন্তানের এই অনুনয় বিনয় সহ্য করতে না পেরে তারপরে দরওয়াজাটা খুলে দিলেন। মুসাবের গায়ের মধ্যে কাপড় নাই, পেটের মধ্যে ভাত নাই, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, চেহারা উস্কো খুস্কো অবস্থায় কান্না জড়িত কণ্ঠ নিয়া নবীর দরবারে চলে গেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দেয়া বলেন, মুসাব তোমার শরীরের এই অবস্থা কেন? সাহাবীরা ডাক দিছেন, ও মুসাব শরীরের কাপড়গুলো কোথায়? বিশ্বনবীর সাহাবী মুসাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই আপনার হাতে হাত দেয়া কালিমা পড়ার কারণে আজকে আমার এই অবস্থা নবী গো। আমার সম্পদ কেড়ে নিছে, আমার গায়ের পোশাক পর্যন্ত কেড়ে নিছে ও নবী, তারপরও আমার কোনো টেনশন নাই। আমি আপনার দরবারে থাকতে চাই। আমি যদি না খেয়ে থাকতে জীবন চলে যাই, তারপরও আমি আপনার দরবার থেকে চলে যেতে চাই না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মুসাব ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করছে। যুবক ভাই, তুমিও তো যুবক মানুষ, দিলের কানটা লাগায় শুনো। রাসূলের অনন্য সাহাবী হযরত মুসাব এর ইতিহাস যখন পড়তেছিলাম, কিতাবের মধ্যে তারিখের মধ্যে আসছে, বিশ্বাস করেন মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়ে গেছে। এই মুসাব কালিমা পড়ে মুসলমান হলেন, তার সন্তান সম্পদ সব কিছু কেড়ে নেওয়া হলো। মুসাব নবীর দরবার ছেড়ে যায় না, ইতিমধ্যে মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করলেন। মদিনা থেকে কিছু বিধর্মী এসে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হলেন। আল্লাহর নবী তাদেরকে বললেন, তোমরা একজন ইসলামের বার্তা বাহক নিয়ে যাও, তোমরা একজন শিক্ষক নিয়ে যাও। কাকে দেওয়া যায়? নবী আমার চিন্তা করতেছে, মুসাব এত সুন্দর শালীন ভাষায় কথা বলতে পারে, নিঃসন্দেহে মুসাবকে মদিনার মধ্যে পাঠাই দেওয়া হোক। বলেন সুবহানাল্লাহ। ইসলামের বার্তা বাহক এই মুসাব মদিনার মধ্যে চলে গেছে। এত সুন্দর শালীন ভাষায় মদিনার মধ্যে কথা বলে বলে আমার নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরতের আগেই একজন আর দুইজন না, প্রায় ১৫০ শতাধিক মানুষকে ইসলামের ছায়াতলে এনে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরতে মুসাবকে বলা হয় ইসলামের বার্তাবাহক, ইসলামের দূত, যিনি সর্বপ্রথম মদিনার মধ্যে যে কালিমার দাওয়াত দিয়েছেন আল্লাহর নবীর অনন্য সাহাবী হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম। প্রিয় ভাইরা, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কথা, এত সুন্দর সুদর্শন যুবক, আজকে তার কোনো অভাব ছিল না। তো কেন এই কাজ করলেন? সে কি জানতো না টাকা পয়সা দুনিয়ার শান্তি? কিন্তু না, তার মধ্যে যিনি হিদায়াত ঢুকায়া দিচ্ছেন তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, হযরতে মুসাব মদিনার মধ্যে যে প্রায় ১০০-১৫০ মানুষকে মুসলমান বানায় ফেললেন। আমার ভাইয়েরা, ঘটনা সংক্ষেপ। আল্লাহর নবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনার মধ্যে গেলেন। নবী আমার মদিনার মধ্যে যাওয়ার পর হঠাৎ করে ইতিমধ্যে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। নবী আমার সৈনিক রেডি করতেছেন, চিন্তা করা উহুদের যুদ্ধের এই কালিমার ঝান্ডা আমি কার হাতে দিব? হযরতে মুসাবের চেহারাটা চোখের মধ্যে ভেসে আসলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, আমার যত সাহাবী আছি হযরতে মুসাবের মতো ত্যাগ কেউ স্বীকার করে নাই, সুতরাং অন্য কেউ না, আজকের এই কালিমার ঝান্ডা আমি হযরতে মুসাবের হাতে তুলে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসাব কালিমার ঝান্ডা নিয়া
ঝাঁপিয়ে পড়লেন ময়দানের মধ্যে। একের পরে এক কাফের বেঈমানদের কচুকাটা করতেছে। ইতিমধ্যে নবী আমার আল্লাহর নবীকে কিছু কাফের বেঈমানরা ঘিরে ফেললেন। মুসা দূর থেকে তাকায়া দেখেন নবীকে ঘিরে ফেলেছে কাফেররা। মুসাব চিন্তা করে, রে আল্লাহর নবী যদি দুনিয়ায় না থাকে, আমি মুসাবের দুনিয়ায় থাকার কোনো দরকার নাই। ও কাফের বেঈমান, তোদের কত সাহস, তুই আমি মুসাবকে মেরে তারপরে নবীকে মার। হযরতে মুসাব এভাবে গর্জন দিতেছে। ইতিমধ্যে কাফের বেঈমানরা মুসাবকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেললেন। হঠাৎ করে কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসাবের একটি হাত কাটা পড়ে গেল। হযরতে মুসাব অপর হাতে ইসলামের ঝান্ডা তুলে দিয়ে তারপরে যুদ্ধ করতেছে। ইতিমধ্যে আর একটি হাত কাটা পড়ে গেলেন নবীর সাহাবী হযরতে মুসাব। এই কাটা দুটা হাত জমিনের মধ্যে পড়ে গেছে। দুইটা উরুর সঙ্গে কালিমার ঝান্ডাটা নিয়া মুখের মধ্যে কামড়ে ধরে জমিনের মধ্যে লটকায়া পড়ছে। কোন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। বিশ্বনবী ডাকতে বললেন, ও আমার সাহাবী, দেখো আমার কোন কোন সাহাবী আজকে শাহাদাতের তামান্না পান করেছে। সবার লাশটা একত্রিত করা হলো। হঠাৎ করে দেখে হযরতে মুসা জমিনের মধ্যে পড়ে আছে। তার মুখের সঙ্গে কালিমার ঝান্ডা কামড়ে ধরে ওই জমিনের মধ্যে পথ করে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার মুসাবের লাশটা দেখি এত বেশি কান্না করলেন। আসাবি, আমার মুসাবের সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না। মুসাব, আমি আমার আল্লাহর রাজি আর খুশির জন্য আমি নবীকে মহাব্বত করিয়া কালিমা পড়ে আজকে তার এই অবস্থা। যাও সমস্ত সাহাবীর লাশটা কাফন আর দাফন করা শুরু করো। আবার ভাইরা ভালো করে লক্ষ্য করুন, সমস্ত সাহাবীর লাশগুলো দাফন করা শুরু হয়ে গেল। ইতিমধ্যে মুসাবকে দাফন করবে কোনো কাপনের কাপড় খুঁজে পাওয়া যায় না। নবীর ঘাড়ে একটা বাড়তি চাদর ছিল, ওই চাদরটা দেয়া হলো। চাদরটা দিয়া লাশটা যখন ঢাকা হয়, লাশের মাথার দিকে টান দিলে পাটা আগলা হয়ে যায়, পায়ের দিকে টান দিলে মাথা আগলা হয়ে যায়। কলিজার টুকরা নবী কান্না করে কবরের মধ্যে লাশটা নামাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, আমার মুসাব সকালবেলা যেই জামাটা গায়ে লাগাইতো, বিকেল বেলা আর ওই জামাটা গায়ে লাগাইতো না। আমার মুসাব একটা সুগন্ধি ব্র্যান্ডের আতর ব্যবহার করত। যদি রাস্তা দিয়া যায় কমপক্ষে একটা সপ্তাহ ঘিরানটা যাইতো না। ওই মুসাব আজকে সম্পদ ছেড়ে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সব ত্যাগ করে এমনকি নিজের গায়ের পোশাক পর্যন্ত ছেড়ে এসেছে। আমি নবীর মহাব্বতে আজকে আজ এই উহুদের ময়দানে আমার মুসাব শাহাদাতের পেয়ালা পান করেছে। দুঃখে কলিজা ফাইটা যায়। আমি আমার মুসাবের লাশটা দাফন করব, একটা স্বয়ং সম্পূর্ণ কাপড় দিতে পারি নাই। আল্লাহর নবী লাশটা কবরের মধ্যে নামাইয়া মুসাবকে দাফন করে ওই কবরের মধ্যে বসে পড়ে কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আমার মুসাবের প্রতি রাজি আর খুশি। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবীকে কখনো এত কাঁদতে দেখা যায় নাই। নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আমার মুসাবের প্রতি রাজি আর খুশি ছিলাম, মানে আমি আমার মুসাবকে তোমার কাছে রেখে গেলাম। আমার মুসাবকে শাহাদাতের উচ্চ মাকাম দান করো। বলো সুবহানাল্লাহ। এই মুসাব দামি মানুষ, সোনার মানুষ হইয়া কবরে গেছে। প্রিয় ভাইরা, আপনারা যদি সেই মুসাবের আদর্শ বাস্তবায়ন করতে পারো, যুবক ভাই, তুমি আমার বন্ধু, আমি তোমার কলিজার টুকরা ভাই। দুটা হাত দুটা পা ধরে বলি, হিদায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। যুবক, কোন দল করো জানি না, কোন পীরের মুরিদ জানতেও চায় না, তবে তুমি মুসলিম, তুমি আমার আপন ভাই। আজকে মসজিদগুলোর মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। যুবক, আজকে তুমি তোমার চুলটা নবীর সুন্নাত অনুযায়ী কাটতে পারো নাই। আজকে তুমি তোমার গায়ের জামাটা নবীর সুন্নাত অনুযায়ী গায়ে দিতে পারো নাই। আবার দাবি করো নবীর উম্মত। ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, দাবি করো নবীর উম্মত। পারিবারিক জীবনে নবীর আদর্শ নাই, দাবি করো নবীর উম্মত। সামাজিক জীবনে নবীর আদর্শ নাই। মুখে মুখে নবীকে মানিয়া বোকামি ছাড়া আর বেয়াদবি ছাড়া কিছু হতে পারে?
তুমি রমজান এলে রাখে না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ি কামাই করো, দাও না তো যাকাত। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছো পরাণ, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? আমার ভাইরা, এই মুসাবের জীবন আদর্শ বাস্তবায়ন যদি করতে চান তাহলে কোরআন মানার দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? এই কোরআন মানতে হবে। পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত আমি আপনি প্রত্যেকেই কোরআন যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, শান্তি যিনি দিবেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে?